হ্যাঁ, যে 5 ওয়াক্ত আনুষ্ঠানিক নামাজ পড়ে এত ওলি না, এলো মৌলবী, এলো মৌলবী। মৌলবীর অলি কসকে যে অলি সে দিন থেকে অলি করে সবসময় দায়মি সালাত, অলি শিখায় দায়মি সালাত, অলিমি শিক্ষাই দেবে দায়মি সালাত, যেটা সালাতের কথা কোরআনে আছে। এর জন্য যে পীর সাহেব দায়মি সালাতের শিক্ষা জানে না, এই পীর হইতে এক সময় স্পিরিটে ভাগ হইব। এমনকি আল্লাহর কোরআন, রবের কোরআন, এই 6236 আয়াতের একটা আয়াত কাবা ঘরে নাজিল হয় না। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ফল, কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ফল। রহুল আমিন কাবায় আসে নাই, হেরা পর্বতে আসছে। তাইলে কাবার অনেক ঊর্ধ্বে হেরা পর্বত। কাবা হইল শরীয়তি মানুষের জন্য, আর হেরা পর্বত হইল যে আত্মশুদ্ধি লাভ করতে চায় তার জন্য। এই জন্য মরে না, রু সৃষ্টি নয়, এর জন্য মরে না, রুহের মরণ নাই, বুঝছ? এর জন্য যাহা সৃষ্টি, যার পিছে খালাকনা শব্দ আছে সে মরব, আর যে সৃষ্টি নয়, যাকে প্রেরণ করা হয় সে মরে না। এর জন্য রসুল সর্বসময়ে আছে, থাকে। এবং আল্লাহর খলিফা আদম, এখন আদমের সম্পর্ক আল্লাহর সম্পর্ক কি? প্রতিনিধি। আদমের সাথে আল্লাহ রবের সম্পর্কটা জ্ঞানের, প্রেমের। তাহলে এই যে খেলাফত বস্তুটা, সেটা কি জিজ্ঞেসিলা? খেলা কি পাইলেন? কি বস্তু? যখন আদমকে রব্বুল আলামিন রবের খলিফা মনোনীত করলো, তখন রব কি করলেন? রবের সমস্ত সেফা যা সবকিছু আদমের মধ্যে পরিপূর্ণ করিয়া দিলেন। এজ এ কমপ্লিট, একদম কমপ্লিট, তার কোন অপূর্ণতা নাই, কমপ্লিট ম্যান, পরিপূর্ণ। আদম কি? খালাকাল্লাহু আদম আলা সূরাতি, আল্লাহ আদমকে তার নিজ সূরতে তৈরি করেছেন। আল হাদিস। আবার আল্লাহ সূরা নহলের মধ্যে কইছে, হে আজাজিল, তুমি কেন আদমকে সেজদা করলে না, যাকে আমি নিজ হাতে তৈরি করছি? খলিফা আল্লাহ তৈরি করে নিজ হাতে, খলিফা আল্লাহ তৈরি করে নিজের চেহারায়। তাইলে আদমের চেহারা আল্লাহর চেহারা। তাহলে খলিফার মানে কি? খলিফার মানে হইল যিনি খলিফা প্রতিনিধি পাঠাইবেন, নির্বাচন করবেন, তার চেহারা বানায় দিব। গুরু যখন একজন খলিফাকে খেলাফত দেয়, তখন গুরু নিজ হাতে তারে তৈরি করে। গুরু যখন তাকে খলিফা নির্বাচন করে, গুরুর চেহারা খলিফার চেহারা এক হয়ে যায়, গুরুর জবান খলিফার জবান এক হয়ে যায়, গুরুর জ্ঞান খলিফার জ্ঞান এক হয়, গুরু দয়া, গুরুর মায়া, খলিফার দয়া মায়া এক হয়ে যাইব। গুরুর যত প্রকার শক্তি আছে সমস্ত শক্তির মালিক হয়ে যায় খলিফা। এখন যার মধ্যে এই যে নাই, হ্যাঁ খলিফা নামে, কামের খলিফা না। অনেক গুরু মহা, যিনি আমার দয়াল মহাগুরু বাবা জাহাঙ্গীর, তার খলিফায় যদি অপকর্ম করে, তাহলে নিশ্চয়ই সে খলিফা নয়, উপযুক্ততা তার নাই। প্রশ্ন দাঁড়ায় যায় না? কি বস্তুটা দিল? বাক্য দিয়া দিব। খলিফা যখন কথা কইব মনে হইব গুরুই কইতেছে, খলিফা যখন হাঁটবো মনে হইব দয়ালি আইছে হাঁটতেছে, খলিফা যখন ফরিয়াদ করবো মনে হইব দয়ালি ফরিয়াদ করতেছে। এই জন্য খেলাফত অনেক প্রকার হয়, খেলাফত অনেক প্রকার হয়। আম খেলাফত পাই অনেকই। গুরু কার উপরে দয়া করছে আদম সেন জানে, আদমের উপরে তার রব কি দয়া করছে। ফেরেশতা জানবো মানুষে জানবো ইনসানে জানবো না, বিদ্যানে জানবো না। তুমি কেমনে জানবা আমার মুর্শিদ কলন্দার বাবা জাহাঙ্গীর আমার উপরে কি রহমত দান করছে, কি দয়া দান করছে? তোমার বই লাগবো, আমার বই লাগবো না।
আমার কিতাব বাবা জাহাঙ্গীর আছে আমার লগে, আমার কোরআন বাবা জাহাঙ্গীর আছে আমার লগে। বাবা জাহাঙ্গীরের কোরআন বাবা জালাল নুরি তার মুর্শিদ, বাবা সুরেশ্বরী তার মুর্শিদ, বাবা সুরেশ্বরীর কোরআন বাবা ফতে আলী ওয়াইসি। এইভাবে যাইতে যাইতে মাওলা আলী মহানবী পর্যন্ত যায়। মাওলা আলীর কোরআন কি? এই কাগজের বাইন্ডিং এর কোরআন কি মাওলা আলীর কোরআন? মাওলা আলী বাইন্ডিং করা কোরআন দেখছে না। এই বাইন্ডিং করা কোরআন মাওলা আলীর হাতে পড়ে নাই। মাওলা আলীর কোরআন হলো জিন্দা কোরআন, সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলী সেই কোরআনের হাফেজ, জিন্দা কোরআনের হাফেজ। মাওলা আলীর কোরআন হচ্ছে সরকারে দু আলম কিবলায়ে আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলী সেই কোরআন সর্বসময়ে পাঠ করছে। মাওলা আলীর কিতাব কি কোনো বই? না। এই রকম বই ছিল মাওলা আলী কিতাব? মাওলা আলী কি বই পড়া কথা কইছে? মাওলা আলীর কিতাব স্বয়ং মহানবী। মাওলা আলীর কিতাব স্বয়ং মহানবী। মাওলা আলীর কাছে কোরআন স্বয়ং মহানবী। যেই কিতাব জিন্দা কিতাব, যেই কিতাব নূরি কিতাব, যেই কিতাব রহমতের কিতাব, যেই কিতাব নেয়ামতের কিতাব, যেই কিতাব কুদরতের কিতাব, যেই কিতাব নূরের কিতাব। কাগজ কালি ভাষার কিতাব না, কাগজের কিতাব না। আমার কিতাব হলো আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর, যে জিন্দা কিতাব, যে নূরের কিতাব। আমি ওই কিতাব পাঠ করি। এর জন্য তুমি কাগজের কিতাব পাঠ করে আস, আমি নূরের কিতাব পাঠ করে তোমার সামনে বসি। তফাৎটা কি? এর জন্য মাওলা আলী বলছিলেন হযরত উসমানকে, হাযা কিতাব, আপনি যে কিতাব, যে কোরআন আপনি বাইন্ডিং করতেছেন, লিখতেছেন ভাষায় এবং কাগজ কালি দিয়া, হাযা কিতাব কি বাসিতুন আনা কিতাব নাতিকুন, যে ওই কিতাব ওইটা মৃত কিতাব, আর আমি মাওলা আলী হচ্ছে জিন্দা কোরআন। ওই কোরআন মৃত কোরআন, আমি মাওলা আলী জিন্দা কোরআন। কেন মাওলা আলী জিন্দা কোরআন? ওই যে গাদিরে খুমে 18 জিলহজ মহানবী সরকারে দু আলম সাহেবে মিরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,29,000 সাহাবীর সামনে দাঁড়ায় গাদিরে খুমের ভাষণে, বিদায় হজের না, বিদায় হজের ভাষণ হচ্ছে জিলহজ মাসের জিলহজ মাসের হজের দিন 10 তারিখে, জিলহজ মাসে হজের দিন 10 তারিখ যে খুতবা, এটা হলো বিদায় হজের ভাষণ। আর জিলহজ মাসের 18 তারিখ গাদিরে খুমে যখন মদিনার পথে রওনা দিছে মক্কা থেকে, ওই সময় 18 তারিখে বিদায় হজের 8 দিন পরে যে ভাষণ দিচ্ছে, সেখানে বলছে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। আনা তারাকতুম ফীকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাইতেছি হে মানব জাতি, কিতাবাল্লাহি ওয়া ইত্রাদাহি, এক হলো আমার কিতাব আর আরেক হলো আমার আহলে বাইত, আমার প্রতিনিধি। এর জন্য মহানবীর খলিফাকে মাওলা আলী। মহানবীর স্বভাব চরিত্র যদি তুমি খুঁজতে চাও, মাওলা আলীকে দেখতে হবে। মাওলা আলীর মধ্যে স্বভাব চরিত্র দেখবা মহানবী। মাওলা আলীর মধ্যে তুমি মহানবীর নূর পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর রহমত পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর নিয়ামত পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর কুদরত পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর ইলম পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর হিকমত পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর তাজকিয়া, সমস্ত কিছু পাইবা। ওই যে মাওলা আলী সম্পর্কে মহানবী বলছে না, আনা মদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি ইলমের শহর, আলী হইল তার দরজা। এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ঠিক ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। কেন? মাওলা আলী হচ্ছে মহানবীর খলিফা। মাওলা আলীকে মহানবী খলিফা নির্বাচন করেছে। সারা জগতে নূরে মুহাম্মদের খলিফা হইল মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী গালিব, তিনি হচ্ছেন একমাত্র জুলফিকার কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফিকার মাওলা আলী। এই মাওলা আলী তিনি মহানবীর খলিফা। তাইলে মহানবী খলিফা, মহানবী নিজে নির্বাচন করছে। রবের খলিফা যিনি, তিনি আদম, তিনি আদম রবের খলিফা। সেই রব তিনি যখন নির্বাচন করেন এই খেলাফতের বিষয়, মাওলা আলীকে কোনো মানুষ খলিফা বানায় নাই। মানুষের ভোটে মাওলা আলী খলিফা হয় নাই।
জনগণের ভোটে মাওলা আলী খলিফা হয় নাই। মহানবী এবং রব্বুল আলামিন নিজে মাওলা আলীকে খলিফা নির্বাচন করেছেন। কেমনে? রব্বুল আলামিন কইলে তো আবার তোমাকে প্রশ্ন জাগতে পারে যে এটা কেমন কথা বললেন। কারণ সূরা নজমে আল্লাহর হাবিব বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রব্বুল আলামিন বলছেন জীবনও আমার হাবিব একটি কথা আমার ইচ্ছার বাহিরে বলে নাই। কারণ আল্লাহর হাবিব নিজেই সেজদা। আল্লাহর হাবিব সেজদাকারী না, তিনি স্বয়ং সেজদা। আল্লাহর হাবিবের মধ্যে যে ঢুকতে পারে, যে তার নূরের রহমতে প্রবেশ করতে পারে, সে সেজদাকারী হয়। আল্লাহর হাবিব নিজেই সালাত। আল্লাহর হাবিব সালাত করার জন্য আসে নাই। আল্লাহর হাবিবের মধ্যে যারা ফানা হয়ে গেছে, আল্লাহ রসুলের মধ্যে যারা ফানা হয়ে গেছে, তাদেরকে সালাতি বলা হয়, তাদেরকে ইমাম বলা হয়। ইমাম পয়দা করে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামের জন্ম আল্লাহর হাবিবের ঘরে থেকে, ইমামের অনুসরণ আল্লাহর হাবিবের ঘরে থেকে। আল্লাহর হাবিবের উপরে জগতে কেউ ইমাম নাই, তিনি ইমামুল মুরসালিন, তিনি সৈয়দুল আম্বিয়া। তো কাজেই আল্লাহর হাবিবের খলিফা হইল মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর অন্য যে সাহাবায়ে কেরাম আছেন, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, মুয়াবিয়া, এরা যারা আছে, এরা সবাই হলো জনগণের মনোনীত খলিফা। মানুষের ভোটে, মানুষের রাজনৈতিক এবং পলিটিক্সের ভেতরে এই আওতায় আইসা তারা খলিফা হয়েছে। তারা হলো রাষ্ট্র চালানের খলিফা, তারা একটা দেশ চালানের খলিফা। মক্কা মদিনা, হেজাজে মক্কা, হেজাজে মদিনা, তায়েফ, এই ইরাক, বাগদাদ, এই সমস্ত অঞ্চল, এই জাজিরাতুল আরব শাসন করার খলিফা হইল এই আবু বকর, উমর, উসমান এবং মুয়াবিয়া, এরা সবাই। কিন্তু আল্লাহ রসুলের ইমানের খলিফাকে, আল্লাহ রসুল ইমানের খলিফা কারে নিযুক্ত করছে? মাওলা আলী। কেতাবের খলিফা মাওলা আলী, কুরআনের খলিফা মাওলা আলী, হিকমতের খলিফা মাওলা আলী, এলেমের খলিফা মাওলা আলী, রহমতের খলিফা মাওলা আলী, নিয়ামতের খলিফা মাওলা আলী, বরকতের খলিফা মাওলা আলী, কুদরতের খলিফা মাওলা আলী, সিরাজাম মুনিরার খলিফা মাওলা আলী, নবীর খলিফা মাওলা আলী, রসুলের খলিফা মাওলা আলী, ওলির খলিফা মাওলা আলী, আব্দুহুর খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। আল্লাহর হাবিব নিজে মাওলা আলীকে খলিফা নির্বাচন করছে। মাওলা আলী হচ্ছে মানুষের হৃদয় রাজ্যের খলিফা, মানুষের এই হেদায়েতের খলিফা, মানুষের মাগফিরাতের খলিফা। এই জিন এবং ইনসানের হেদায়েতের খলিফাই হলো মাওলা আলী। জিন এবং ইনসান, আমানু, মুসল্লি, মুমিন, এরা সবাই কি হবে? মাওলা আলীর কাছে যায়। এর জন্য মাওলা আলী হচ্ছে মূল খলিফা, যাকে আল্লাহ নিজে নির্বাচন করছে, আল্লাহর হাবিব নিজে নির্বাচন করছে। বাবা রে, খেলাফত মানে কি? এর জন্য দেখো না মাওলা আলী কি করলো? মহানবীর ওফাতের পরে যত পলিটিক্যাল, যত রাজনৈতিক গ্যাঞ্জাম হইল, যত মার্ডার হইল, কোনটার মধ্যে মাওলা আলী জড়ায় নাই। যা দেখো, মাওলা আলী উপস্থিত থাকা অবস্থায় কিন্তু হযরত উমর মার্ডার হয়েছে। মাওলা আলী উপস্থিত থাকা অবস্থায় কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের ছেলে মার্ডার হয়েছে। মাওলা আলী উপস্থিত থাকা অবস্থায় কিন্তু হযরত উসমান মার্ডার হয়েছে। মাওলা আলী উপস্থিত থাকা অবস্থায় অনেক জলিলুল কদর সাহাবায়েরা রাজনৈতিক মার্ডার হয়েছে। কেউ মাওলা আলী কেন নীরব? কারণ মাওলা আলী রাষ্ট্র চালানের খলিফা না, মাওলা আলী রাজনৈতিক খলিফা না। মাওলা হইল আধ্যাত্ম রাজ্যে নফসের উপরে রূপে প্রকাশ করে দেওয়ার খলিফা মাওলা আলী। রবের পরিচয় দান করার খলিফা হইল মাওলা আলী। তাহলে তোমরা তোমাকে হাল হয়েছে কিরকম জানো? হ্যাঁ, ওই যে চিনি আর আমি তোমারে চিনি, চিনি একটা হলো মিষ্টি চিনি, আর একটা হলো চিনি। আমি তোমার চিনি, তো দুই চিনি এক করে ভালাইছ। হ্যাঁ, তোমরা কি করছ? পানি মানে নর্দমার পানি আর জমজমের পানি, ওদের পানি লেখে তো। নর্দমার পানি লিখতে গেলেও পানি, জমজমের পানি। জমজম যদি না লেখো আর নর্দমা যদি না লেখো, দুইটাই তো পানি হয়ে যায় না? কাজী বাবা রে, নামে নামে জমে টানে। কোথায় রাষ্ট্র এবং দেশ পরিচালনার খলিফা, আর কোথায় আল্লাহর হিকমতের, আল্লাহর নূরের, আল্লাহর কিতাবের, আল্লাহর কোরআনের, আল্লাহর হাবিবের খলিফা। আসমান জমিন তফাৎ। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন সবার মাওলা। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ কি? সমস্ত আলমের রব। রসুল কি? সমস্ত আলমের রহমত। সমস্ত আলমের রব আল্লাহ,
সমস্ত আলমের রহমত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সমস্ত আলমের মাওলা হইল মাওলায়ে কায়নাত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। এর জন্য দেখবা মাওলা আলীর ঘর থেকে সমস্ত ওলি আইছে, সমস্ত ওলিরা আলী আলী করে। মাওলা আলীর ঘর থেকে মৌলবী আহে নাই, মৌলবী আইছে মমিয়ার ঘর থেকে, মমিয়ার ঘর থেকে মৌলবী আইছে, আর মাওলা আলীর ঘর থেকে ওলি আইছে। এর লেগা মাওলা আলীর ঘর থেকে মৌলবী পাইবা না তুমি। মাওলা আলীর ঘর থেকে পাইবা হাসান বাসরি, মাওলা আলীর ঘর থেকে পাইবা মাওলা হাসান, মাওলা আলীর ঘর থেকে পাইবা মাওলা হুসাইন, মাওলা আলীর ঘর থেকে পাইবা মাওলা জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলীর ঘর থেকে পাইবা ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলীর ঘর থেকে ইমাম বাকির, মাওলা আলীর ঘর থেকে ইমাম জাফর সাদিক, মাওলা আলীর ঘর থেকে পাইবা ইমাম মুসা কাজেম, ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি, ইমাম মেহদি এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ পাইবা মাওলা আলীর ঘর থেকে। মাওলা আলীর ঘর থেকে কারে পাইবা? খাজা উসমান হারুনি বাক্কাকে, হাজী শরীফ জিন্দানাকে, মওদুদ চিশতিকে, হযরত উজাইল একে পাইবা। মাওলা আলীর ঘর থেকে পাইবা মুহিউদ্দিন ইবনুল আরাবিকে, মাওলা আবু আলী ফরমাদিকে, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিকে, জুন্নুন মিশরিকে। মাওলা আলীর ঘরের থেকে পাইবা মাওলানা রুমকে এবং বাবা শামসের তাবরিজকে। মাওলা আলীর ঘর থেকে পাইবা হযরত শররি শক্তিকে, জুনাইদ বাগদাদিকে, ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামিকে। মাওলা আলীর ঘর থেকে পাইবা তুমি যায়া দেখো ওই বাগদাদের মধ্যে যত আল্লাহর ওলি আছে সবাই রে তুমি মাওলা আলীর ঘর থেকে পাইবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে, বাবা রংরেজ রে, বাবা আলাদিন কালিয়ার সাবরি রে, বাবা শেখ ফরিদ রে, বাবা গোয়ালি শাহ কালান্দার কে, বাবা নিজামউদ্দিন আউলিয়াকে, বাবা আমির খসরুকে, বাবা শাহজালাল শাহপরান খান জাহান আলীকে। মাওলা আলীর ঘরের থেকে তুমি পাইবা যায়া হযরত মুহাম্মদ সাম্বাসিকে, বাহাউদ্দিন নকশবন্দকে, মুজাদ্দিদ আল ফেসানিকে। মাওলা আলীর ঘরের থেকে পাইবা যায়া হাজী শরীফ জিন্দানাকে। মাওলা আলীর ঘরের থেকে পাইবা বাবা এই আমাদের ভারতবর্ষে বিখ্যাত যিনি আল্লাহর ওলি, তিনি বাবা এই না আব্দুল্লাহ হুসাইন আব্দুল্লাহ আকবরাবাদী রে, বাইবা আব্দুর রহিম বেরলবি রে, বাবা শাউলিউল্লাহকে, বাবা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবিকে। তারপরে পাইবা তুমি যায়া বাবা ফতে আলী ওয়াইসিকে, মাওলা আলীর ঘর থেকে পাইবা বাবা জান শরীফ শাশুরেশ্বরীকে। মাওলা আলীর ঘর থেকে পাইবা যায়া বাবা নুরি শাহকে, নুরি শাহ মাওলা আলীর ঘর থেকে পাইবা বাবা জালাল নুরি অফিয়ানহুকে। মাওলা আলীর ঘর থেকে পাইবা বাবা কালামদার জাহাঙ্গীর। দেখো সমস্ত ওলিরা, সমস্ত ওলিরা পৃথিবীতে যত ওলি আছে সমস্ত আল্লাহর ওলিরা মাওলা আলীর ঘর থেকে আসছে। একটা মৌলবী মাওলা আলীর ঘর থেকে আসে। এর লেগে মাওলা আলী হেরা পর্বতের মুরাকাবা মুশাহেদার শিক্ষা দিত। ধ্যানে মুর্শিদ, খেলে মুর্শিদ, হুশে মুর্শিদ, তাসাব্বুরে শায়েখ, নিরিকে শায়েখ, বারজাকে শায়েখ। মাওলা আলী নফসকে পবিত্র করত। আর এই আমাদের সমাজে যারা আছে হেরা কাপড়কে পবিত্র আর দেহকে পবিত্র করা শুরু করছে। তোমাদের মধ্যে তফাৎ কি? তোমরা করো কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। আর মাওলা আলী কি করে? নফসকে পাক করে, নফসকে পবিত্র করে মাওলা আলী, নফসকে পবিত্র করে মাওলা আলীর বংশ। আর মবিয়ার বংশ শরীর পাক, কাপড় পাক। কারণ শরীরের মধ্যে ময়লা আছে, সাবান দিয়ে পানি দিয়ে তো পবিত্র হয়ে গেল। ওই না পাক হয় শয়তান থাকলে, আর অপরিষ্কার হয় ময়লা থাকলে। শয়তান যার মধ্যে আছে হ্যাঁ হইল না পাক, আর ময়লা যার মধ্যে আছে হ্যাঁ হইল পরিষ্কার। মানে দেহের মধ্যে ময়লা থাকে তো দেহ তো না পাক না, দেহ অপরিষ্কার। কাপড়ের মধ্যে শয়তান থাকে রে? কাপড়ের নফস আছে না, কাপড় না পাক হইল কেমনি? কাপড়ের মধ্যে ময়লা থাকে, প্রস্রাব পায়খানা নর্দমা গু মুখ এগুলা থাকে। এর জন্য কাপড় হয় অপরিষ্কার। এর লেগে কাপড় পরিষ্কার, শরীর পরিষ্কার। আর নফসের মধ্যে শয়তান থাকলে নফস থাকে না পাক। লেগা নফসের লেগা পবিত্রতা এবং নফসের লেগা অপবিত্রতা। না পাকি এবং পবিত্র দুইটাই নফসকে কেন্দ্র কইরা। ওখানে আপনার সম্পদকে পাক করুন। এই যে যাকাতের রোজার যাকাত, সম্পদকে পাক করুন। ওই টাকার মধ্যে শয়তান আছে? স্বর্ণের গয়নার মধ্যে শয়তান থাকে? তোর জামা কাপড় জাগা জমির মধ্যে শয়তান আছে? টাকা তৌহিদে বাস করে, স্বর্ণের গয়না তৌহিদে বাস করে, সম্পদ জাগা জমি সব তৌহিদে বাস করে। শয়তান থাকে হইল নফসের মধ্যে। প্রতিটা জিন ইনসানের নফসের সাথে শয়তান মিশে আছে। এর জন্য নফসের যাকাত দিতে হইব। ওখানে আমাকে এই মবিয়া বংশধর যারা এরা কি করতেছে?
নফসের জাকাতের কথা আড়াল কইরা মালের জাকাত মাল দিবার লইছে তথ্যের বাই কইরা তুইও টাকা দিবার লইছ মাল তো না পাক না মাল হইল অপরিষ্কার হয় এই লিগা কালো টাকা সাদা করে টাকা কালো হয় টাকা অপবিত্র হয় না বুঝছো কসকসা টাকা পরিষ্কার টাকা এর জন্য নফসের সাথে শয়তান থাকে এই নফসের শয়তান দূর করার জন্য মাওলা আলী এবং মাওলা আলীর বংশধর এই সমস্ত ওলি আল্লাহদের চিকিৎসকদেরকে লাগে এই ওলি আল্লাহর যে চিকিৎসক এরা হইল নফসকে পবিত্র করার ডাক্তার নফসকে তাজকিয়া করার ডাক্তার নফসের জাকাত দেওয়ার চিকিৎসক ব্যবস্থাপত্র তারা দিবে আল্লাহর ওলিরা আর এই মবিয়ার ঘর থেকে জাগো জন্ম হয়েছে এরা কি করব তোর কাছ থেকে মালের জাকাত টাইনে বাইর করব আসো দেও এরা মালদার হইব না এজন্য মালের জাকাত হইল মেজাজি জাকাত আর নফসের জাকাত হইল হাকিকি জাকাত নফসের জাকাত দেয় কে আমানু আর মালের জাকাত দেয় মানুষে বড় লোকে মালের জাকাত বড় লোকে আর নফসের জাকাত কোরআন কইছে আমানু আবার নফসের জাকাত দিতে হয় রসুলের কাছে আর বড় লোকের যে টাকার জাকাত এটা দেওয়া লাগে গরিব মানুষের কাছে আর কোরআন কইছে আল্লাহ ছাড়া অন্য কেউ জাকাত নিতে পারে না আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া রসুলের কাছে জাকাত দিতে হয় রবের কাছে জাকাত দিতে হয় মানুষের কাছে তো জাকাত দেওয়ার হুকুমই নাই এটা কোরআন দর্শন বিরোধী কথা মানুষকে তুমি সাদকা দিবা মাল দিবা সম্পদ দিবা মাল সম্পদ দিয়ে যেটা দেওয়া যায় সেটা হলো সাদকা আর নিজের ইচ্ছার উৎসর্গ যেটা সেটা হলো জাকাত আপন সক্রিয়তার উৎসর্গ এর জন্য খলিফাকে বুঝো কে খলিফা যার মধ্যে বাবা জাহাঙ্গীরের জ্ঞান নাই সে বাবা জাহাঙ্গীরের খলিফা না যার মধ্যে বাবা জাহাঙ্গীরের হেকমত নাই জ্ঞান নাই যার মধ্যে বাবা জাহাঙ্গীরের দর্শন জীবিত নাই সে বাবা জাহাঙ্গীরের খলিফা না যার মধ্যে মাওলা আলীর জ্ঞান নাই যার মধ্যে মহানবীর জ্ঞান নাই যার মধ্যে মহানবীর ওই মাওলা আলীর ওই যে হেকমত সেটা নাই সে কখনোই মাওলা আলীর খলিফা হইতে পারে না এর লেগা খলিফা কি রবের চেহারা আদম হইল রবের চেহারা আদম আল্লাহর খলিফা রবের খলিফা আদম এর জন্য বাবা তোমার প্রশ্নের উত্তর কি যে আপনি যে খলিফা হইলেন আপনার দয়াল কি বস্তুটা দিল কি পাইলেন আপনার দয়ালের তরফ থেকে আপনার খলিফা বানাইছে আপনার পেট ভরা মন ভরা লুক আপনি কামগ্রস্ত মোহগ্রস্ত আপনি অহংকারগ্রস্ত আপনি দুনিয়াদার আপনি কেমনে অলির খলিফা কামেল অলির খলিফা হন কামেল অলির খলিফা আপনি কেমনে হন কন আপনি তো দুনিয়াদার তো কামেল অলির খলিফা হইতে পারে না কামেল অলির খলিফা হ্যাঁ আনুষ্ঠানিক ইবাদত হয়ে যায় এলে আমি কইছি জগতে দেখা একজন ওলিয়ে কামেল সে আনুষ্ঠানিক 5 ওয়াক্ত নামাজ পড়ছে দেখা যে 5 ওয়াক্ত আনুষ্ঠানিক নামাজ পড়ে এত ওলি না এলো মৌলবীর ওলি কসকে যে ওলি সে দিন থেকে ওলি করে সবসময় দায়মি সালাত ওলি শিখায় দায়মি সালাত ওলিমি শিক্ষাই দেবে দায়মি সালাত যেটা দিন সালাতের কথা কোরআনে আছে এর জন্য যে পীর সাহেব দায়মি সালাতের শিক্ষা জানে না এই পীর হইতে এক সময় স্পিরিটে ভাগ দইব দুনিয়াদার পীর নামের কলঙ্ক পীর সাহেবের বাড়িতে মসজিদ বানাইছে কিন্তু একটা দায়মি সালাতের হেরা পর্বতকে অনুসরণ করে একটা চিল্লা ঘর তৈরি করে নাই সূরা কাহাববাসীকে অনুসরণ করে কাহাবের শিক্ষা নেয় নাই মা মরিয়মের মেহরাবকে অনুসরণ করে মেহরাবের শিক্ষা নেয় নাই দেখ হেরা পর্বতে রুহুল আমিন আইছে কাহাব গুহায় রব আসছে ওই মা মরিয়মের ঘরে রূহ প্রকাশিত হইয়া পাশার রূপ ধারণ করে সামনে আসছে ও মৌলভী সাহেব দেখান তো একটু কাবা শরীফ এবং মসজিদের মধ্যে রুহুল আমিন আইছে আমি তো দলিল কোরআন হাতে সাইজ তো পাই না আপনি দেয়া বললে আমি খুশি হব এমনকি আল্লাহর কোরআন রবের কোরআন এই 6236 আয়াতের একটা আয়াত কাবা ঘরে নাজিল হয় না এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ফজ কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ফজ রুহুল আমিন কাবায় আসে নাই হেরা পর্বতে আসছে তাইলে কাবার অনেক ঊর্ধ্বে হেরা পর্বত কাবা হইল শরীয়তি মানুষের জন্য আর হেরা পর্বত হইল
যে আত্মশুদ্ধি লাভ করতে চায় তার জন্য। এই জন্য কাবা সমাজ কেন্দ্রিক আর হেরা পর্বত ব্যক্তি কেন্দ্রিক। কাবা সমাজ কেন্দ্রিক, কাবা আনুষ্ঠানিক, ওই কাবা শরীফ আনুষ্ঠানিক ইবাদত করে, আর হেরা পর্বতে হাকিকি ইবাদত করে এবং ব্যক্তি কেন্দ্রিক। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, সুফিবাদ হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক নয়, পরিবার কেন্দ্রিক নয়। এর জন্য বাবা জাহাঙ্গীর আরো বলছেন তার বাণীতে যে সুফিবাদের ইলমে তাসাউফের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ এবং মন। আপন দেহ মনের মধ্যে বিচরণ করার অপর নামই হচ্ছে এই সুফিবাদ, ইলমে তাসাউফ। আপন মুর্শিদের ধ্যানে থাকার নামই হচ্ছে ইলমে তাসাউফের শিক্ষা। আপন মুর্শিদের ধ্যান নাই, কোনো লাভ হইল না। কথা মুখস্থ কইরা একজনের হারাই দিতে পারবা, বাবা জাহাঙ্গীর বলছে, কিন্তু তৃপ্তি পাইবা না। আমি আলোচনা করি তৃপ্তি থিকা, আমার মুর্শিদের দয়া থিকা। আমি কেউ নকল কইরা, কেউ মুখস্থ কইরা আলোচনা করি না। এটা আমার মুর্শিদের দয়া, রহমত, তার অবারিত রহমত দান। এর জন্য আমি আমার মুর্শিদের প্রেমে, আমার মুর্শিদের ধ্যানেই ডুবে থাকতে চাই। আমি জান্নাত জাহান্নামের জন্য ইবাদত করি না, আমি আমার মুর্শিদের নূরের চেহারা মুবারকের মধ্যে ডুইবা থাকার জন্য ইবাদত করি। মাওলা জান্নাত জাহান্নাম, ওই যে গেসুয়ে দেরাজের কালাম, जन्नत मेरी नसीब की वाइस को बख्श दे। আমার নসিবের যে জান্নাতটা আছে ও মহান রব্বুল আলামিন, এইটা ওই যে ওয়াইস কো মানে মৌলভী সাহেব, মাওলানা সাহেব তুমি দিয়া দাও, দান করে দাও। मेरे कफन में গেসুয়ে জাহাঙ্গীর কি খুশবু রাহে। আমার কাফনের মধ্যে যেন আমার মুর্শিদ গেসুয়ে দেরাজ, আবার কালান্দার বাবা জাহাঙ্গীরের খুশবু গ্রামটা থাকে। আমার কাফনের মধ্যে যেন আমার মুর্শিদের গ্রাম থাকে। আমার কাফনের মধ্যে আমার জান্নাতের জান্নাত মৌলভী চার দিয়া দাও। আমি জান্নাতের লোভে ইবাদত করি না, জাহান্নামের ভয়ে ইবাদত করি না, আমি পাওয়ার জন্য ইবাদত করি না। আমি ইবাদত করি আমার মুর্শিদের মহব্বত, তার প্রেমে, তার ভালোবাসা। মুর্শিদের ধ্যান অসম্ভব, মানুষের স্বভাব জীবন পরিবর্তন করেই মুর্শিদের ধ্যানে, পীরের ধ্যানে, রসুলের ধ্যানে। রসুলের অনুসরণ ছাড়া মুসলমান হওয়া যায় না। রসুলের অনুকরণ করে কেউ মুসলমান হইতে পারে নাই, রসুলের অনুসরণ করে মুসলমান হইতে হইছে। এজন্য তোমরা রসুলের অনুকরণ করো না, পীরের অনুকরণ করো না, পীরের অনুসরণ করো, রসুলের অনুসরণ করো, মুসলমান হইতে পারবা। খলিফা মুর্শিদ যদি দয়া করে। এর জন্য আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর এই জগতের সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, এই জগতের সর্বশ্রেষ্ঠ একজন ওলিয়ে কামেল। আমার মুর্শিদ কেবলায়ে কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত 28টি কিতাব আছে, কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ আছে, এবং আমার বাবা জাহাঙ্গীরের প্র্যাকটিক্যাল যে শিক্ষা সেটা হইল কি মুরাকাবা, মুশাহিদা, দাইমি সালাতের শিক্ষা। এই শিক্ষাটা অর্জন করো, এই শিক্ষাটা গ্রহণ করো, জীবন পরিবর্তন হবে। বই পইরা কিতাব পইরা দুনিয়া সম্পর্কে, আরব সম্পর্কে জানবা, মুসা, ঈসা, ইব্রাহিম সম্পর্কে জানবা, নিজের সম্পর্কে কিচ্ছু জানবা না। বই পইরা নিজেরা জানো যায় রে, নিজেরা জানবার হলে ধ্যান করা লাগবে। আর তোমার প্রশ্ন তো এটা হবে না যে তুমি কি জানো। এই তুই কি সিহাসিত্তার 6 হাদিসের কিতাব পড়েছিস? না, এটা জিগাইব না। তোমারে জিগাইব কি তুমি কি নিজেরে জানো? নফসে মুতমাইন হইছ? নফসে মুতমাইন হও নাই, আবার জাহান্নামে যাও। যে তুই নফসে মুতমাইন না হবে ওই পর্যন্ত নফস জাহান্নামেই থাকবে। এর লেগা নফসের লেগা জাহান্নাম, নফসের লেগা জান্নাত। বুঝছ? দেহের লেগাও না, দেহের পোশাকের লেগাও না, খাওনের লেগাও জান্নাত না, নফসের লেগা। নফস জান্নাতে গেলে আল্লাহ নফস কি পুরস্কার পাইব এটা রবি ভালো জানে।